আমার মাথায় 30 কেজি সার, আর এই সারটা নিয়ে আমি শসার জমিতে যাচ্ছি। আমাদের জমিটা অনেক দূরে, তাই যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলবো। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের বাড়ি যেহেতু রাজশাহী, সেজন্য সকল সবজি আমরা করতে পারি। এগুলো হচ্ছে মরিচের গাছ, আর এটা হচ্ছে করলার জমি, পাশে কদুর জমি রয়েছে, এদিকে আবার শসার ভি রয়েছে। অনেক শসা আমাদের এলাকাতে। আমাদের এই শসাগুলো আমরা এখান থেকে ঢাকাতে রপ্তানি করতে পারছি, এমনকি আমরা শসা বেচে খুব লাভবানও হয়েছি। ভাইরে ভাই, সারগুলো যে এত ওজন, মাথা পুরো ব্যথা হয়ে গেছে। আমি কথা বলতে বলতে আমার শসার ভিয়ে চলে এসেছি, আর এখান থেকে যত দূর আপনি দেখতে পাবেন শুধু শসা আর শসা। ওই যে বললাম আমরা এই শসাগুলো ঢাকাতে রপ্তানি করছি। আর ভাইবেন না যে এই সব শসাগুলো আমার, কিছুটা জমি এখানে আমার রয়েছে আর ওইদিকে কিছুটা জমি রয়েছে। তোমাদের সাথে শুধু গল্প করলেই হবে, এখন আমি সার ছিটাবো, এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে 2টা বস্তা রয়েছে, যেহেতু আমাদের 2টা ভিড়, সেই জন্য আমরা 2টা বস্তা বাড়ি থেকেই ভাগ করে নিয়ে এসেছি। একটা এখানে দিব, আর একটা ওই যে বললাম আরেকটা জমি আছে ওই জমিতে দিব। আর আমার ওই জমিতেও কিন্তু শসা লাগানো আছে। আর কিছুক্ষণ আগে আমি এইসব জমিগুলোতে পানি নিয়ে গেছি। আজকে প্রচুর রোদের তাপ ছিল এবং প্রচন্ড গরম ছিল, তবুও কিছু করার নেই, কাজ তো করাই লাগবে। সার দিতে ঢোকার পরে যে এতটা গরম লাগবে এটা আমি বুঝতে পারি নাই। আর গরম লাগলেও কিছু করার নেই, কারণ আজকেই জমিতে পানি নিয়েছি। যদি সার না দিই তবে পরবর্তীতে আমি সার দিতে পারবো না, কারণ এখন যে রোদ হচ্ছে, রোদের জন্য 2 দিনের মধ্যেই জমিটা শুকিয়ে যাবে। আর এখন যে কষ্ট শসা তুলতে বা সার ছিটাতে, তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয়েছে যখন বিচি লাগিয়ে ভার কলসি দিয়ে শেষে গাছ বের করেছি। আর এই জমিগুলোতে সার ছিটানোর পরে আমার গা হাত ব্যথা হয়ে যাবে, এটা আমি জানি। এরপরেও আমাকে সার ছিটাতে হবে। আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে আমি শসাগুলো একটু দেখানোর চেষ্টা করি। কিছুদিন আগে যে ঝড়গুলো হলো, এই ঝড়ের কারণে এখন কিন্তু শসার চালানটা কম। আর শসার চালান কম হওয়ার কারণে হতাশ হওয়ার কিছু নেই, কারণ দামটা কিন্তু অনেক বেশি। যে লাইনগুলো দেখতে পাচ্ছেন ফাঁক ফাঁক, এই লাইনগুলো দিয়েই কিন্তু আমাদেরকে শসা তুলতে হয়। আর এই শসাগুলো আমরা রেখে দিয়েছি, কারণ এগুলোর বিচি করব আমরা সামনেবার। এই শসাগুলো তৈরি করতে যত কষ্টই হোক না কেন, যত ক্লান্তি হোক না কেন, একটা শসা খেলে সমস্ত দুঃখ কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়। আর এই শসা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি, তাই খুব বেশি বেশি আপনারা শসা খাওয়ার চেষ্টা করবেন। আর আজকে আমার বাহানে আপনারা অনেক শসা দেখতে পাচ্ছেন, কিন্তু এই শসা তৈরি করতে যে আমার কতটা ঘাম ঝরেছে সেটা আমি জানি। এই শসা তৈরি করার পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা আমি জানি। ব্যথার জন্য রাতে ভালো করে ঘুমাইতে পারি না, আর দিনে ভালো মতো খাইতে পারি না, এতটাই কষ্ট করেছি। সব কষ্টের পরেও আলহামদুলিল্লাহ। ওই যে একটা কথা আছে না, কষ্ট করলে সেটার ফল বৃথা যায় না, কষ্টের ফল ভালোই হয়। আর সেটারই ফল পাচ্ছি। যতটা কষ্ট করেছি আমি, ততটাই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক সার ছিটানো হয়ে গেছে। আর অর্ধেক সার ছিটানোর পরেই যে আমার গায়ের কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, গা হাতে কাদা লেগে গেছে। তো যাই হোক, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।